আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি আল্লাহ তাআলা এমন একটা সময় আছে যে সময়ের মধ্যে কোনো মানুষদেরকে দিয়া ডাক দেওয়াই না, যে সময়ের মধ্যে মা ঘুমায়া যায়, যে সময়ের মধ্যে বাবা ঘুমায়া যায়, যে সময়ের মধ্যে আমার স্ত্রী ঘুমায়া যায়, যে সময়ের মধ্যে আমার বন্ধু বান্ধবরা ঘুমায়া যায়, যে সময়ের মধ্যে পশু পাখি সবাই ঘুমায়া যায়, এমন একটা সময় যে সময়ের মধ্যে দুনিয়ার কোনো কিছু সজাগ থাকে না, সবাই ঘুমে বেবুর হয়ে যায়। ওই সময় চতুর্থ আসমানের মধ্যে আইসা আল্লাহ পাক আমাদেরকে এক একটা করে বান্দাকে ডাক দেয়, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, হে আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, তোর কি দরকার আমি আল্লাহর কাছে চা। ওই সময়ও আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেয়, আমার যদি টাকা দরকার হয়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, তোর যদি টাকার দরকার হয় তুই আমি আল্লাহর কাছে চা। তোর যদি সন্তান দরকার হয় তুই আমি আল্লাহর কাছে চা। তোর যা চাওয়া দরকার তুই আমি আল্লাহর কাছে চাইতে দেরি করবি, আমি আল্লাহ তাআলা তোদেরকে ওই চাওয়া কখনো ফিরাইয়া দিব না। তাওহীদ কি আমানা, सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो नशा हमारा, आशा नहीं मिटाना नामो नशा हमारा। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। सम्मानित हाजिरिन, লম্বা আলোচনা করার সুযোগ নাই। অনেক উলামায়ে কেরাম আপনাদের মাঝে আজ বরকতি রুহের খোরাক আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা এমন একটা জামানার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, যে জামানার মধ্যে ডান দিকে যাইলো ফিতনা, বাম দিকে যাইলো ফিতনা, সামনে যাইলো ফিতনা, পিছনে যাইলো ফিতনা, ঠিক কিনা? এত ফিতনা থাকার পরেও আল্লাহ পাক যে আমাদেরকে এই জালিসুর রহমান জান্নাতের বাগান করার মতো তৌফিক দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? অবশ্যই বেশি খুশি হওয়া দরকার। কারণ হচ্ছে বর্তমান সময়ে তো গুনাহ করার জন্য মানুষ প্রতিযোগিতা করে, কেমনে মানুষ বেশি গুনাহ করতে পারে সেই প্রতিযোগিতা করে। কিন্তু আল্লাহ পাক তো দুইটা রাস্তা রাখছেন, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈদ। রাস্তা তো একটা জান্নাতের, আরেকটা জাহান্নামের। মানুষ জাহান্নামে যাওয়ার জন্য পেরেশান হয়ে যায়, জান্নাত পাওয়ার জন্য এতটা চিন্তা ভাবনা তাদের অন্তরের মধ্যে নাই। বর্তমান সময়ে কে কাকে মেরে খাইতে পারবে, কে কাকে ঠকাইতে পারবে, কে কাকে ঠকায়া সে জাহান্নামের রাস্তার দিকে চলে যাইবে, সেই চিন্তা ভাবনা হলো আমাদের ভিতর। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন,
আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, কিন্তু আমরা জান্নাতের রাস্তায় না যায়া আমরা জাহান্নামের রাস্তা আমরা বেছে নিয়েছি। আমাদেরকে অনেক আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। ফজরের সময়ও মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। জোহরের সময়ও আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেওয়া। দেখেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে কেমন মুহাব্বত এবং ভালোবাসেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফজরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিলাম, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে পাইলাম না। আমি আল্লাহ তাআলা আবার জোহরের সময়ও হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে উচ্চারণ করাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জোহরের সময়ও আমি আল্লাহ পাইলাম না, আসরের সময়ও আমি আল্লাহ তোমাদেরকে পাইলাম না, মাগরিবের সময়ও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাইলাম না, এশারের সময়ও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাইলাম না। ও আমার প্রিয় আশিক বান্দারা, তোমাদেরকে দৈনিক 5 বার ডাকার পরেও তোমরা যে আমি আল্লাহ তাআলার রাস্তা, হক রাস্তা, আমি আল্লাহ তাআলার জান্নাতি যে রাস্তা আছে ও রাস্তায় যে তোমরা আসলা না, আমি আল্লাহ তাআলা কি তোমাদের উপর রাগান্বিত হইলাম নাকি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, না না না, শুধু ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশারের সময় মুয়াজ্জিনের কণ্ঠে যে আমি আওয়াজ উচ্চারণ করাইলাম, তোমাকে আহ্বান করলাম, এই যে তুমি আসলা না, কিন্তু এমন একটা সময় আছে যে সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো মানুষদেরকে দিয়ে ডাক দেওয়াই না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি আল্লাহ তাআলা এমন একটা সময় আছে যে সময়ের মধ্যে কোনো মানুষদেরকে দিয়া ডাক দেওয়াই না, যে সময়ের মধ্যে মা ঘুমায়া যায়, যে সময়ের মধ্যে বাবা ঘুমায়া যায়, যে সময়ের মধ্যে আমার স্ত্রী ঘুমায়া যায়, যে সময়ের মধ্যে আমার বন্ধু বান্ধবরা ঘুমায়া যায়, যে সময়ের মধ্যে পশু পাখি সবাই ঘুমায়া যায়, এমন একটা সময় যে সময়ের মধ্যে দুনিয়ার কোনো কিছু সজাগ থাকে না, সবাই ঘুমে বেবুর হয়ে যায়। ওই সময় চতুর্থ আসমানের মধ্যে আইসা আল্লাহ পাক আমাদেরকে এক একটা করে বান্দাকে ডাক দেয়, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, হে আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, তোর কি দরকার আমি আল্লাহর কাছে চা। ওই সময় আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেয়, আমার যদি টাকা দরকার হয়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, তোর যদি টাকার দরকার হয় তুই আমি আল্লাহর কাছে চা। তোর যদি সন্তান দরকার হয় তুই আমি আল্লাহর কাছে চা। তোর যা চাওয়া দরকার তুই আমি আল্লাহর কাছে চাইতে দেরি করবি, আমি আল্লাহ তাআলা তোদেরকে ওই চাওয়া কখনো ফিরাইয়া দিব না। সবাই বলেন না সুবহানাল্লাহ। ওই সময়টা এমন একটা সময়, ওই সময়টা কোনো ফরজ আইন বিধানের সময় না, ওই সময়টা হলো নফল ইবাদত তাহাজ্জুদের সময়। আমরা তো শেষ রাত্রে, বর্তমান সময়ে যুবকেরা তো রাত্র যত গভীর হয় মোবাইলের মধ্যে ততই বেশি মগ্ন হয়, রাত্র যত গভীর হয় প্রেমিকার সাথে কথা ততই মজা অনুভব করে। প্রেমিকের মন প্রেমিকের সাথে যদি কথা না বলে, মাইয়া যদি ছেলের সাথে কথা না বলে, ছেলে যদি মাইয়ের সাথে কথা না বলে, তারা রাগে রাগান্বিত হয়ে যায়, কিন্তু তারা এই চিন্তাটা করে না আল্লাহ তাআলা যে আমাকে অনেক মায়া এবং মুহাব্বত দিয়ে বানাইলেন, আল্লাহ যে আমাকে মুহাব্বত ভালোবাসেন, আমার আল্লাহ তো আমার মাশুক, আমি তো আল্লাহর আশিক। আশিক আর মাশুক যখন খেলা জমা যায়, দুনিয়ার স্বপ্ন পাক আর মজা লাগে না, দুনিয়ার আর কিচ্ছু ভালো লাগে না। অন্তরের মধ্যে একটাই সব সময় অন্তরের মধ্যে জারি থাকে, আল্লাহ আমি আপনারে কখন পাবো, আল্লাহ আমি আপনারে চাই। দুনিয়ার মধ্যে দেখবেন মানুষ দুই প্রকার আছে। কয় প্রকার?
আর জোরে বলেন। দুনিয়ার মধ্যে মানুষ দুই প্রকার আছে। এক প্রকার মানুষ হলো এই যে জবানটা আল্লাহ পাক দিয়েছেন, যে জবানটার এত দাম, এই জবানের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আবার এই জবানের মাধ্যমে আল্লাহর কাছ থেকে দূরে সরাও যায়। এই জবানের মাধ্যমে কেমনে আল্লাহরে পাইবা? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কুরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সরাসরি ইমানদারদেরকে ডাক দিয়েছেন, হে ইমানদাররা, হে ইমানওয়ালারা। ইমানদার কারা? যারা আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহরে মানে। হিন্দুরা ইমানদার না, খ্রিস্টানরা ইমানদার না, ইহুদিরা ইমানদার না। ইমানদার তো তারা যারা আল্লাহরে ছাড়া কিছু বুঝে না। বিপদে পড়লেও আমার আল্লাহ আছে, বিপদে না পড়লেও আমার আল্লাহ আছে। এই জন্য একটু আব্বাজান না, হে মুরব্বী বাবাজিরা, অন্তর থেকে মায়া লাগায় একটু আল্লাহকে ডাক দেন তো আল্লাহ। আর আওয়াজ দিয়ে একটু আল্লাহকে ডাক দেন না আল্লাহ। ও আব্বাজানরা, দুনিয়ার মধ্যে মারে ডাক দিলে মার মন খুশি হয়ে যায়, বাবারে ডাক দিলে বাবার মন খুশি হয়ে যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ও আমার প্রিয় আশিক বান্দারা, আমি কি তোদের মা বাবার চাইতে তোদেরকে কম মুহাব্বত ভালোবাসি নাকি? না 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 না, আমি তোর মা বাবার চাইতে কম মুহাব্বত, কম ভালোবাসি না। আমি তোর মার চাইতে, তোর বাবার চাইতে আমি আল্লাহ তাআলা আরো দ্বিগুণ 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 বেশি মুহাব্বত ভালোবাসি। কেমন ভালোবাসি জানো নি? এই যে মায়া এবং ভালোবাসাটা আছে, এই মায়া এবং ভালোবাসাটা আমি আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করলাম। 100 ভাগে ভাগ করিয়া 99 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, এই মায়া এবং ভালোবাসা এটা 100 ভাগে ভাগ করলাম। একটু মন লাগায়া শুনেন, আল্লাহ পাক আমাদেরকে কেমন মুহাব্বত ভালোবাসেন। দুনিয়ার জন্য তো অনেক সময় কাটাইলা, আল্লাহর জন্য যখন সময়টা ব্যয় করবা, যে কথাটা বলতেছি, দুনিয়ার মধ্যে মানুষ দুই ভাবে এই জবানটা ব্যস্ত রাখতে পারে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি এই যে মায়া মুহাব্বত আছে, এই মায়া মুহাব্বতটা 100 ভাগের 99% মায়া আমি আল্লাহর কাছে রেখে দিছি। আর 1% মায়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মার অন্তরের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, 1% মায়া আমি আল্লাহ তাআলা মার অন্তরের মধ্যে দিয়ে দিলাম। এই 1% মায়ার মধ্যে সিংহ যে আছে, সিংহ, এই সিংহর অন্তরের মধ্যে মায়া দিয়ে দিছে। কারণ এই সিংহ কিন্তু তার সন্তানকে আঘাত করে না। এই 1% মায়ার মধ্যে সাপের ভিতরেও দিয়ে দিছে। কারণ কি জানেননি? এই যে সন্তান, সাপের সন্তানকে সাপ আঘাত করে না। এই 1% মায়ার ভিতর থেকে উস্তাদের অন্তরের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিছে। এই 1% মায়ার মধ্যে বন্ধু বন্ধুর ভিতরে মায়া আল্লাহ তাআলা প্রবেশ করে দিছে। শুধু তাই না, তাই না, এই যে আপনারা আমাদেরকে মুহাব্বত করেন, আপনাদেরকে আমরা মুহাব্বত করি, এই মায়া মুহাব্বত 1% থেকে আল্লাহ আমাদের ভিতরে ঢুকাইয়া দিছেন। দেখেন কেমন মায়া, কেমন মুহাব্বত ভালোবাসা। সন্তানের যদি একটু মাত্র অসুস্থ হয়ে যায়, সন্তানের যদি একটু মাত্র অসুস্থ হয়ে যায়, মা
কিন্তু আরামে ঘুমাইতে পারে না। মা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার পাগলারে আল্লাহ আপনি সুস্থ বানায়া দেন, আমারে অসুস্থ বানায়া আমার সন্তানরে আল্লাহ আপনি সুস্থ বানায়া দেন। মা সন্তানরে ছাড়া কিছুই বুঝে না। মা তো মার মতো তো আপন দুনিয়ার মধ্যে কেউ হয় না। মার মতো দরদি দুনিয়ার মধ্যে আর কেউ হয় না। হে আব্বা জানরা, হে আমার পর্দার আড়ালের আম্মা জানরা, হে আমার মারা, আপনারা তো ওলিদের মা, আপনারা তো হাফিজ কুরআনের মা। আল্লাহ তাআলা আপনাদেরকে তো সম্মান দিয়েছেন, আপনাদের সম্মান কিন্তু আপনারাই বজায় রাখতে পারেন না, আপনাদের সম্মান আপনারাই ধরে রাখতে পারেন না। কেমন আপনারা সম্মান ধরে রাখতে পারেন না? আপনারা তো বেপরদা হইয়া রাস্তায় 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 যখন ঘোরাফেরা করেন, আপনাদের নিজের সম্মান আপনারাই নষ্ট করে ফেলেন। হে আব্বা জানরা, হে আমার পর্দার আড়ালের আম্মা জানরা, গভীর মনোযোগ দেন। লম্বা বয়ান করার সুযোগ নাই। আপনাদেরকে যে কথাটা আমি বুঝাইতে চাইতেছি, এই যে মায়া 1% মায়া দুনিয়া সবাইকে দিয়ে দিছেন, এখন বুঝেন 99% মায়া যে আল্লাহ তাআলার কাছে আছে, ওই মায়াটা কেমন মায়া। আল্লাহ পাক বলেন, আমি কেমন মুহাব্বত, কেমন ভালোবাসি। হে আশিকরা তোরা কি বুঝো না? আমি আমার একটা বান্দাকেও জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। একটা বান্দাকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। হিন্দুদেরকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। খ্রিস্টানদেরকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ইহুদিদেরকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। নাসারাদেরকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি প্রত্যেকটা বান্দার জন্য একজনের জন্য একটা করে আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা বান্দার জন্য, ঈমানওয়ালা হোক অথবা ঈমানহারা হোক, মুমিন হোক অথবা বেঈমান হোক, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। কিন্তু আমরা আমাদের নিজের জন্য, নিজের কর্মফলের জন্য জান্নাতে যেতে পারবো না। আল্লাহ পাক যে জান্নাত হিন্দুদের জন্য বানাইছেন, তারা কিন্তু জান্নাত পাবে না। তারা যদি ঈমান না আনে, তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না, তারা জান্নাতের মালিক না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি কত মায়া মোহাব্বত করি। এখন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর এই যে আপনিই তো বললেন হিন্দুদের জন্যই আল্লাহ জান্নাত বানাইছেন, আবার হিন্দুরাও আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। এখন তো বিষয়টা বুঝলাম না, ওই যে জান্নাতটা থাকবে, ওই জান্নাতটা কি খালি থাকবে নাকি? না না না, হে আব্বাজান, একটা হিন্দুর জান্নাত আল্লাহ খালি রাখবে না। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আমাদের এই সদর ময়মনসিংহের অনেক মানুষ আছে যারা ফ্যাক্টরির মধ্যে কাজ করে, কোম্পানির মধ্যে চাকরি করে, আছে না নাই? অনেক আল্লাহর বান্দা আছে যারা ফ্যাক্টরির মধ্যে চাকরি করে। তাদের ডিউটি থাকে দুই প্রকার। এক প্রকার হইল মূল ডিউটি, আর এক প্রকার হইল ওভার ডিউটি। মূল ডিউটি হলো সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আবার ওভার ডিউটি যে আছে, ওইটা বিকাল 6টা থেকে রাত্র 8টা অথবা 9টা পর্যন্ত, আছে না নাই? এই যে ওভার ডিউটি আছে, এই ওভার ডিউটি যে মানুষ করে, এটা কি মাগনা করে নাকি জান্নাত পাওয়ার আশাই করে? মাগনা করে নাকি টাকা পাওয়ার আশাই করে? টাকা পাওয়ার আশাই করে। টাকা ছাড়া কোনো ব্যক্তি মানুষের গোলামি করবে না, না না না, কোনো ব্যক্তি মানুষের টাকা ছাড়া গোলামি করবে না। মানুষ বলবে যে সময়টা আমি ওই ফ্যাক্টরির মালিককে দিব, এই সময়টা আমি আমার স্ত্রীকে দিব, আমি আমাদের উস্তাজুল আসাতিজা আল্লামা আনোয়ারুল হক সাহেব দামাত বরকাতুম হযরত চলে আসছেন।